সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা কামাল আজকের এই ভিডিওতে এসেছি মূলত আমাদের নতুন স্পেশাল ট্রান্সলেশন কোর্সের নোটিফিকেশন দিতে। আমরা একটি ট্রান্সলেশন কোর্স, স্পেশাল ট্রান্সলেশন কোর্স বিসিএস এবং ব্যাংক জব রিটেন ইংলিশের জন্য এটা একটা সফলভাবে শেষ করেছি। আরেকটি নতুন কোর্স শুরু হতে যাচ্ছে 20 মে থেকে। 20 মে এটা হবে সোমবার বুধবার রাত 9টা থেকে 10:30। অর্থাৎ এই কোর্সটা যারা অনুবাদে অনেক দুর্বল এবং বিভিন্ন পরীক্ষা রয়েছে সামনে, বিসিএস ব্যাংক অথবা অন্যান্য ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস চাকরির যে পরীক্ষাগুলো, সেখানে অনুবাদ আসে কিন্তু অনুবাদে আমরা ভালো করতে পারি না, তাদের জন্যই মূলত আমাদের এই অনুবাদের কোর্সটি। এটি শুধু অনলাইনে হবে এবং এখানে আমরা যে কাজটি করব সেটি হলো যে স্টেপ বাই স্টেপ আগাতে থাকবো। অর্থাৎ একদম বেসিক ইস্যুগুলো থেকে শুরু করে আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাব এবং এখানে প্রথমে অনুবাদের জন্য যে স্ট্রাকচারগুলো আমরা সেগুলো পড়বো। প্রতিদিনই একটা অনুবাদের উপর পরীক্ষা থাকবে এবং একটা করে দুইটা করে অনুবাদ ক্লাসে আমরা প্র্যাকটিস করব। এভাবে মূলত আমাদের এই অনুবাদের কোর্সটি চলবে এবং আমি আপনাদের দেখাবো এখানে কি পড়বো। তার আগে আমরা একটু দেখাই যে এই বইতে আমরা যে দুটি বই পড়বো এই কোর্সে আমার লেখা দুটি বই পড়বো। একটি হলো হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশ 9th এডিশন। এটা 3-4 দিন আগে প্রকাশিত হয়েছে, প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত ঢাকা। এটা পড়বো। আরেকটি বই পড়বো, সেটি হলো ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস অ্যান্ড ব্যাংক রিটেন। এটা রিচ কালেকশন অফ 7,000 কম্পাউন্ড ওয়ার্ডস। অর্থাৎ অনুবাদ করতে গিয়ে আমাদের যে শব্দগুলোর প্রয়োজন হবে, যেগুলোর জন্য আমাদের লেখাটা স্লো হয়ে যাবে, সেই শব্দ চিন্তা যেন না করতে হয়, সেটার জন্য এটা পড়বো। আর হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশ, এখান থেকে আমাদের যে স্ট্রাকচার গুলো রয়েছে সেটা পড়বো। এখান থেকে আপনারা অনুবাদের প্র্যাকটিস গুলো করতে পারবেন এবং অন্যান্য রিটেনের যে এলিমেন্টস গুলো রয়েছে, এটা সবকিছু এখানে রয়েছে মূলত বিসিএস রিটেন ইংলিশের কমপ্লিট প্রস্তুতির জন্য। এই কোর্সটি বিশেষ করে যারা অনেকে আছেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়েন, এখন থেকে ইংরেজি স্কিলটা ডেভেলপ করতে চান, তারা ভর্তি হতে পারবেন। অর্থাৎ যাদের বিসিএস ব্যাংকের পরীক্ষা এখন না, আরো অনেক পরে পরীক্ষা দেবেন, হয়তো 2-3 বছর পরে, কিন্তু এখন থেকে ইংরেজি ভীতি দূর করতে চান, ইংরেজির আপনি অনুবাদে ভালো করতে চান, তারাও কোর্সটিতে ভর্তি হতে পারবেন। অর্থাৎ সবার জন্য অ্যাফোর্ডেবল করার জন্য মাত্র আমরা 1050 টাকায় এই কোর্সটি করার সুযোগ দিচ্ছি। তাহলে আমরা একটু চলুন যাই যে আমরা মূলত এই কোর্সে কি পড়বো। আমাদের এই কোর্সে টোটাল 24টা যে ক্লাস রয়েছে, সেই ক্লাসে আমরা কি পড়বো তার সেটা যদি আমরা একটু দেখাই। এখানে an overview of translation course, day 1টা হবে overview of translation course, uses of modal verbs. day 2 uses of modal verbs, সেকেন্ড হাফ পড়বো আমরা। টেস্ট 1 হবে, ওয়ার্ডস পড়া থাকবে। day 3 uses of tense, টেন্সের উপর আমরা একটা ক্লাস নিব, কারণ টেন্সের উপর অ্যাপ্লিকেশনের দিক থেকে অনেকেরই সমস্যা রয়েছে, সেই জায়গাগুলো যেন দূর করা যায় সেজন্য টেন্সের উপর আমরা ফুল ক্লাস নিব। এখানে টেন্স থাকবে, ভোকাবুলারি পড়া থাকবে। day 4 মানে ইউজেস অফ প্রেজেন্ট টেন্সের উপর একটা ক্লাস হবে, যে প্রেজেন্ট টেন্সের কমপ্লিট প্রস্তুতি হয়। পাস্ট টেন্সের উপর একটা ক্লাস হবে এবং ফিউচার টেন্সের উপর। অর্থাৎ টেন্সের উপর আমরা 3টা ক্লাস রেখেছি যেন টেন্সের প্রয়োগটা আমাদের দূর হয়ে যায়, মানে টেন্সের ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যেন দূর হয়। তারপর ডে 6 হলো আমাদের ইউজ অফ প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স কমিউনিকেশনের ক্ষেত্রে রিটেন ইংলিশে কিভাবে লিখতে হয় সেই বিষয়টা আমরা এখানে দেখব। প্যাসিভ সেন্টেন্সের উপর 2টি ক্লাস থাকবে এবং এখানে লেখার ক্ষেত্রে যেভাবে প্যাসিভ সেন্টেন্স গুলো লাগে সেগুলো মূলত আমরা আপনাদের এখানে দেখাবো। আচ্ছা, আমি আমার ভিডিওটা অফ করে দেখি, তাহলে ভালো দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা প্যাসিভের পরে এখানে যেটা পড়বো দেখেন, সেটি হলো ডে 8 ইউজেস অফ পজিটিভ ভার্বস, ডে 9 পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি, ডে 10 হলো রিলেটিভ প্রনাউন, ডে 11 ইউজেস অফ পজিটিভ অ্যাডভার্বস, ডে 12 ইউজেস অফ ইনফিনিটিভ। এখানে যথাযথ প্যাসেজ ট্রান্সলেশন, এখানে কিন্তু আমাদের প্যাসেজ ট্রান্সলেশন পড়া থাকবে, বাংলা টু ইংলিশ একটা, ইংলিশ টু বাংলা। এখানে ক্লাস টেস্ট হবে, ভোকাবুলারি পড়া থাকবে। দেন ইউজেস অফ 12 ইনফিনিটিভ, 13 participle, day 14 uses of gerund, day 15 tactics to translate big sentences, বড় বড় সেন্টেন্স কিভাবে অনুবাদ করতে হবে সেই কৌশলগুলো আমরা এখানে শিখাবো। দেন day 17 uses of complex sentence, day 18 uses of compound sentence, কম্পাউন্ড সেন্টেন্সের বিষয়গুলো আমরা পড়বো। দেন ডে 19 ইউজেস অফ ইনডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ বিশেষ করে আমার রিটেনের ক্ষেত্রে, অনুবাদের ক্ষেত্রে যেটুকু লাগবে সেটা। ডে 20 ইউজেস অফ কানেক্টরস আমরা পড়বো, কারণ কানেক্টরস অনুবাদের জন্য লাগবে, সামারি রাইটিং এর জন্য লাগে, যে কোনো লেখা কানেক্ট করার জন্য আমাদের কানেক্টরস গুলো প্রয়োজন হবে। কানেক্টরস উপর 2টি ক্লাস থাকবে আমাদের। ডে 22 হলো প্যাসেজ ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা, একটু এডিটোরিয়াল মানের প্যাসেজ ট্রান্সলেশন এখানে দেখবো আমরা। ডে 23 প্যাসেজ ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা, একটা এডিটোরিয়াল ইস্যু মানে যে অনুবাদগুলো আছে সেটা দেখবো। এখানেও অর্থাৎ শেষের 4-5টি ক্লাস হলো আমাদের
এখানে এডিটোরিয়াল মানের যে অনুবাদগুলো রয়েছে সেই অনুবাদগুলো আমরা এখানে প্র্যাকটিস করব। অর্থাৎ এভাবে আমরা মূলত এই কোর্সটিতে আমরা কমপ্লিট একটা প্রস্তুতি হবে আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে। ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের যে ভয়ের জায়গাগুলো রয়েছে, আমাদের যে ভীতির জায়গাগুলো রয়েছে, আস্থাহীনতা যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো দূর হবে। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বারটা আমরা দিয়েছি, আমার এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি এখানেও দিয়ে দিচ্ছি, অর্থাৎ 01705776685। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ SMS করা যাবে। শুধু হোয়াটসঅ্যাপ SMS আপনি ফোন করলে পারমিশন নিয়ে করতে হবে। হোয়াটসঅ্যাপে SMS করবেন, আমরা অল্প সময়ের মধ্যে আপনাদের আনসার দিব। কারো কোনো কোয়েরি যদি থাকে, আমাদের বই সম্পর্কে কোনো কোয়েরি, বইগুলো যারা অনলাইনে নিতে চান সে সংক্রান্ত কোয়েরি, ক্লাস সংক্রান্ত যে কোয়েরি, হ্যাঁ, এগুলা যে কোনো আপনার যে মতামতগুলো রয়েছে, আপনার যে জিজ্ঞাসাগুলো রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করতে পারবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।